সবাই কিরকম আছো বলো। আমার তো মানে অবস্থা খারাপ, কারণ জানি না তোমরা ফোনে বুঝতে পারছো কিনা, এই জায়গাটায় পুরো অবস্থা খারাপ। কাল রাত্রেবেলা 1টা 1:30টার সময় প্রচন্ড কাঁদছিলাম, কারণ পেন কিলার ছিল না। আর জানি না কি হয়েছে, কি মানে কেন এত পেন হচ্ছে, 5 দিন 6 দিন হয়ে গেল এই নিয়ে। খেতে অসুবিধা হচ্ছে, ভাত খেলে ভেতরে ঢুকে যাচ্ছে দাঁতের এই জায়গাটাতে। জল লাগলেও ব্যথা করছে, কিছুই করতে পারছি না। কথা বলছি এই পুরো এরিয়াটাই ব্যথা, কান থেকে শুরু করে, এটা তো টাচ করলেই বুঝতে পারছি। তো ব্লগ তো কিছু বানাইনি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা মানে আনবক্সিং ভিডিও শেয়ার করব। আনবক্সিং মানে একটা জিনিস আমি নিয়েছিলাম, একটা কুর্তি নিয়েছিলাম চিকনকারি, একটা প্লাজো নিয়েছিলাম, মোটামুটি 2 মাস হয়ে গেছে আমার কাছে চলে এসেছে। আনবক্সিং করিনি, মানে খুলে দেখিইনি, কারণ কি মানে এখন না কোনো কিছুই ফিটিংস হচ্ছে না। আর আমার ওয়েট দিন দিন বেড়ে যাচ্ছে, যত আমি চেষ্টা করছি কমানো তত বেড়ে বেড়ে যাচ্ছে। তো চলো ওটাই তোমাদেরকে এখন শেয়ার করব। আর কালকে আমি পরশু দিনকে অক্ষয় তৃতীয়া ছিল, তো ব্রেসলেটটা পরেছিলাম। তো ব্রেসলেটটা পরেছিলাম, ওটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, দাঁড়াও। তারপর তোমাদেরকে এই চিকন গাড়িটা খুলে নিয়েছি, দেখো প্লাস্টিক খুলে নিয়েছি, জামা খুলে নিয়েছি। সাইজের জন্য পরিনি। এবার রবিবার দিনকে একটা নেমন্তন্ন আছে, মানে ইনভিটেশন আছে আমার বরের অফিসের একজন, ওর মেয়ে বোধহয় 1 বছরের ফার্স্ট বার্থডে। তো প্রথমে আমার বর তো কালকে বললো কি ওকে শুধু ইনভাইট করেছে, আজ দুপুরবেলা লাঞ্চ করতে এসে বলছে না না সবাইকে যেতে বলেছে। তো আবার ওটার আবার গিফট কিনতে যেতে হবে। তো আমি ভাবলাম চলো এটা খুলে দেখি মানে কেরম এসেছে। খুলতেই ভয় লাগছে, মনে হচ্ছে এত টাকা দিয়ে কিনেছি, যদি ভুলভাল সাইজ চলে এসেছে বা যদি কোনো কিছু মিসিং আছে। তো খুললাম, এবার খুলে তোমাদেরকে দেখাবো, নিজেও ভালো করে দেখিনি। তো চলো প্রথমে ব্রেসলেটটা দেখাই। তো এই দেখো ব্রেসলেটটা, বুঝতে পারছো তোমরা? এটা দেখো উপরের দিকে, এই দিকটা দেখো একটা কুইনের ছবি করা আছে, আর উল্টো দিকটা দাঁড়াও, এ দেখো উল্টো দিকে তোমার ঘোড়ার একটা ছবি করা আছে। আর তোমার ইয়েটা এত বাজে, এই দেখো লকটা এত বাজে বানিয়েছে। আমি একটা কানের মানে পুশ লাগিয়েছি একটা দিয়ে, ওটা দিয়ে লক করেছি, মানে পড়লেই খুলে পড়ে যাচ্ছে। একটা এত ভালো করে আমি একটা ব্রেসলেট বানিয়েছি, 5 গ্রাম 200 মিলি ওয়েট, কারণ এই গিনিগুলো দেখতেই পারছো কতটা হেভি হতে পারে, আন্দাজ করো কতটা বড় বড়। আর 7টা গিনি আছে। তো আমি এত ভালো করে বানালাম, বাট আমার এই হুকটা এত বাজে বানিয়েছে। আর বড় দেখো, একে আমার হাতটা মানে কতটা মোটা হয়ে গেছে বুঝতেই পারছো। তারপর কত বড় দেখো, এই এখনো এতটা চেন বাকি, এইদিকে এতটা চেন বাকি, মানে কতটা এক্সট্রা বানিয়ে দিয়েছে। এইবার দেখো আমি ভাবছি কাটিয়ে পরে ঠিক করাবো, এখন আপাতত পরে থাকি। তো এই হলো ব্রেসলেটটা, যেটা আমি অক্ষয় তৃতীয়ায় পরেছি, কারণ কিছু কেনার ক্ষমতা নেই। আর এই যে পলাটা দেখছো না, এটা নাকি ভাইরাল পলা। তো এটা আমি গিফটে পেয়েছি। এটা হচ্ছে তোমাকে বলছি, আরো ডিটেলসটা আগে পলাটা দেখে নাও। ব্রেসলেটটা কিরম লাগছে জানিও, খুব সুন্দর দেখতে, কিন্তু এই যে সাইজের প্রবলেম 1 নাম্বার। আর 2 নাম্বার এই জায়গাটা লক্ষ্য করো, এই পুশের এই জায়গাটা দেখো, আমি একটা রাবারের হুক দিয়ে আটকে রেখে, মানে হুক বলছি, পুশ দিয়ে আটকে রেখেছি। না হলে যে কোনো মোমেন্টে এটা খুলে, মানে সঙ্গে সঙ্গেই খুলে পড়ে যাচ্ছে, থাকছেই না। এটা যেরকম হুক হয় না ওইরকম টাইপের বানায়নি, কিরম একটা অদ্ভুত টাইপের বানিয়ে দিয়েছে। তো এই পলাটার স্টোরিটা বলছি তোমাদেরকে, দাঁড়াও। চেনটা আমি যতগুলো জিনিস বানিয়েছি সব ভুলভাল। দেখো চেনটা আমার ব্রেসলেটটা কত বড় বানিয়ে দিয়েছে, এটা যদি একটু কম মানে ছোট বানাতো তাহলে তোমার মানে মোটা 1 গ্রাম কম না হোক, 500 মিলি তো কম হতো। এইটা দেখো নেম মানে চেন পেন্ডেন্টটা এত কষ্ট করে বানালাম, সবকিছু দিয়ে টিয়ে বিক্রি করে। এটা এই জায়গাটা মোটামুটি হলে ভালো লাগতো, এটা এই জায়গায়। দোকানগুলো কিন্তু আলাদা আলাদা, এটা অন্য দোকানে বানানো, ব্রেসলেটটা অন্য দোকানে বানানো। তো যে দোকানে আমি তোমার ইয়ে বানিয়েছি, কি বলে পলাটা বানিয়েছি বার্থডেতে, যে পলাটা আমার বর দিয়েছে গিফটে। আর তোমার দুটো ঝুমকা অর্ডার করা আছে ছোট ছোট। আর তোমার সাবেকের ডিজাইনের যে হারটা, যেটা 1 মাস হয়ে গেল এসে গেছে, তোমাদেরকে এখনো শেয়ার করা হয়নি। ওই 3টে যে দোকানে বানিয়েছি, সেই দোকানে এতগুলো জিনিস বানানোর জন্য এই একটা পলা গিফট দিয়েছে, যে পলাটার দাম বোধহয় 200 টাকাও নয়। মানে বিক্রি হচ্ছে কেউ 400 টাকা, কেউ 300 টাকা, কেউ 500, কেউ 700, এরকম বিক্রি করছে। তো এই পলাটা আমি গিফট পেয়েছিলাম ওই মানে যার দোকানে বানিয়েছি তার থেকে। আর এই হারটা যার থেকে বানিয়েছি সেও সেম এরকম একটা পলা দিয়েছে, ওটা লাল, সেম ডিজাইন একদম সেম দেখতে, ওটা রেড কালারের। তো এই হলো হচ্ছে স্টোরি। তো কিরম লাগছে জানিও ব্রেসলেটটা। অনেকটাই বড়, অনেকটা। এই দেখো খুলে পড়ে যাবে এরকম অবস্থা। এত মোটা হাতে যদি খুলে পড়া যায় একটা, মানে
যদি মানে পাতলা হাতে পরানো হয় তার তো মানে খুলে পুরো কোথায় পড়ে যাবে তার কোনো ঠিক নেই। তো চলো এবার তোমাদেরকে জিনিসটা দেখাই, যেটা আমি চিকন কারি যেটা নিয়েছি। দাঁড়াও আগে স্ট্যান্ডে লাগে, কারণ স্ট্যান্ডটা তো আমার মানে অসম্ভব সুন্দর স্ট্যান্ড, মানে ট্রাইপডটা দারুণ লাগাই আগে। কোনো ক্রমে লাগিয়েছি, ঠিক আছে, কারণ ট্রাইপড আমাকে একটা কিনতে হবে, কিন্তু এখন আমি কিনবো না, কারণ আমি বাড়ি চলে যাব, সামার ভ্যাকেশনে বাড়ি যাবো। বাড়ি এখন মানে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, যখনই বাড়ি যাব এত গরম, মানে ওখানে থাকা যায় না। তো চলো এবার তোমাদেরকে চিকন কারিটা দেখাই। আমি হচ্ছি মানে মানে চিকন কারি লাভার পুরো একদম। আমি চিকন কারি সেল করি, এখন রিসেন্টলি তো অন অফ করে লাইভ করছি, তো এখন চিকন কারি আমি তুলিনি। আর যেহেতু আমি ওয়েট পুট অন করে গেছি, আমার যে নিজের চিকন কারিগুলো আছে মোটামুটি 15-20টা চিকন কারি আমার নিজের আছে, সেগুলোও আমার বাড়িতে হচ্ছে না। তো আজ আমি ভাবলাম যে পরশু তাহলে নেমন্তন্ন আছে, তাহলে চলো চিকন কারিটা খুলে দেখি কেরম। তো এই দেখো প্যাকেট খুলে নিয়েছি, ওপরের প্যাকেট খুলে ফেলে দিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো চিকন কারিটা। আর এটা কেনার একমাত্র কারণটা হচ্ছে মানে এটা যে মোটিভটা খুব সুন্দর, আর আমি আমার সাইজের পেয়েছি তাই জন্য। তো ভাবলাম কিনি, প্লাজোটা আলাদা করে কিনতে হয়েছে, চিকন কারিটা আলাদা করে কিনেছি। প্রপার লাল রঙের, কিন্তু এখানে রেড কালারটা আরো ব্রাইট দেখাচ্ছে, খুব সুন্দর দেখতে। এবার আমার গায়ে হবে কিনা জানি না, এটাই হচ্ছে ব্যাপারটা। এই দেখো, দেখতে দেখো দারুণ দেখতে, সাইড কাট, সুন্দর না? তো ভাবছি এটা পরেই যাবো পরশু দিনকে, তাই জন্য তোমাদেরকে বললাম একবার দেখাই। আর একদিন তোমাদেরকে পুরো চিকেন কারি আমার যে নিজের কালেকশন আছে না, যেগুলো আমি নিজে পরি, সেই কালেকশন তোমাদের আমি শেয়ার করবো। দেখতে দেখো, মানে আমি এত মানে চিকন কারি আমার মানে এত ভালো লাগে কি বলে বোঝাবো। এবার হচ্ছে ভগবান যেন করে আমার যেন হয়ে যায়, কেন যে ওয়েট লুজ হয় হচ্ছে না জানি না বাবা। এই এতটুকু কথা বলছে, আমার যে এখানে কি ব্যথা করছে মানে আমি জানি, তোমরা বুঝতে পারছো এই গালটার থেকে এই গালটা অনেক বেশি ভারী হয়ে গেছে, কান ব্যথা করছে বাপরে। এরকম এটা রেয়নের উপর আছে, তো সুন্দর, বেশ সুন্দর দেখতে। মানে এটা মানে যে সেল করছিল না, ও এই মোটিভটাকে পান পাতা মোটিভ বলছিল। দেখো পিছনে একটা আছে, এটা কমন সব চিকন কারি থাকে, কারণ যেহেতু আমি চিকন কারি সেল করি তো আমি খুব ভালো করে জানি। খুব সুন্দর দেখতে। পড়লে পরশু দিন যখন আমি রেডি হয়ে যাব, যদি যাই, মানে যদি আমার হাজবেন্ডের সঙ্গে ফাইট না হয়, যদি যাই ডেফিনেটলি তোমাদেরকে লুকটা শেয়ার করব, কি করছি সব শেয়ার করব। আর একটা প্লাজো নিয়েছি, বাট আনফর্চুনেটলি প্লাজোটা আমি রেয়ন ভেবেছিলাম, কিন্তু এটা কটন এসেছে, মানে কটনের ছিল বোধহয়। এই হচ্ছে প্লাজোটা। আমার জানো তো মানে রিসেন্টলি অনেক যে কোনো যাই আমি পরছি মাঝখানটা আমার ছিঁড়ে যাচ্ছে এই জায়গাটা, মানে হেভি ওয়েটের জন্য হতে পারে বা কি কারণ জানি না। তো এটা হচ্ছে চিকন কারি প্যান্টটা, প্লাজো প্লাজো পিওর কটনের আছে। আর যখন আমি পরে মানে স্কুটিতে বসি না দুদিকে পা করে, তখনই এই জায়গাটা ছেড়ে যাচ্ছে। তো আমি বুঝতে পারছি না পরশু দিনকে আমি এটার সঙ্গে কি পরবো। এটা পরলে তো এই রেডটার সঙ্গে যদি আমি এটা পরি ডেফিনেটলি মানে এত ভালো লাগবে বলে বোঝানো যাবে না। এটাও রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন, সুন্দর লাগবে। কিন্তু ওটাই ভয়, মানে মাঝখানটা যদি ছিঁড়ে যায়। কারণ চিকন কারিটা তোমার দাম নিয়েছে বোধহয়, ভুলে গেছি দামটা, যতদূর সম্ভব 899 নিয়েছে বোধহয় এই মানে ইয়েটা উপরেরটা। কিনেছি তো তোমার মোটামুটি 2 মাস আগে এসেছে, মানে ভেবে নাও কতদিন আগে কিনেছি। আর প্যান্টটা নিয়েছে বোধহয় 450 বা 499 এরকম কিছু হবে, পিওর কটনের আছে প্যান্টটা। তো চিকন কারিটা তোমাদের কিরম লাগলো জানিও, আর ব্রেসলেটটাও জানিও কিরম লাগলো। দেখিয়েছি যদিও তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। আর ইয়ে আছে, আমি তোমাদেরকে আমার যে হারটা এসেছে না, মানে নেকলেসটা যেটা এসেছে, যেটা তোমার 1-1.5 মাস আগে, 1 মাস আগে তো এসেইছে, শেয়ার করা হয়নি। আর মানে জানো তো আমিও এবারে মানে ওরম আমারও এরম এবার ফিল করছে, মানে যত আমার মনে হচ্ছে, মানে জানি না তোমাদের কারোর ফিল হচ্ছে কিনা, আমি দেখছি যত শেয়ার করছি না ভালো ভালো জিনিসগুলো, সেসব জিনিসগুলো মানে আমার ফিল হচ্ছে, আমার মনে হচ্ছে নজর নজর লেগে যাচ্ছে বা কিছু সামথিং এরম টাইপের মনে হচ্ছে, সেই জিনিসগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। সেটা ভেবেও আমি মানে শেয়ার করিনি, একটা রিজন তোমরা বলতে পারো। তো ঠিক আছে চলো, এসেছে যখন অনেকদিন ধরে তোমাদেরকে বলছি, একটা সাবেক ডিজাইনের হার নিয়েছি, মানে আমার ওই ঝালরটা দিয়ে নিয়েছি। তো তার সঙ্গে আরো 25,000 টাকার মতো লেগেছে। ঝালরটা 10 গ্রামের একটা ঝালর ছিল, সেটা আমার সেল করার পরে নিয়েছি। তো ওটা দেখাবো তোমাদেরকে, চেষ্টা করবো কালই দেখানোর। আজ আর পারলাম না, কারণ আজ না আমার নিজের হচ্ছে মানে আমি আবার লাইভ স্টার্ট করেছি, মানে জামা কাপড়ে যে লাইভ করি সেটা স্টার্ট করেছি। আর বাড়ি যাবো কয়েকদিনের মধ্যেও, তো বাড়ি যাওয়ার আগেই ভাবছি আরো কয়েকটা লাইভ করবো।
সন্ধ্যাবেলা লাইভ করবো, তাই ভাবলাম এখনই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করে দিই। আর এখনই আমি শুট করছি, এখনই ভিডিওটা শেয়ার করব। তো চিকেন কারিটা বলো কিরম লাগছে। আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। মানে তো চলো বাই, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমি ডেফিনেটলি মানে চেষ্টা করবো এবছর জানো মানে ইয়েতে মানে ওই কি বলে জানো অক্ষয় তৃতীয়াতে কিছু কেনাও হয়নি। মানে কত কিনবো, এত কেনা পসিবলও না। যার কাছে আমি এই কি জানো ওই যে আমাকে এই পলাটা গিফট করেছে, যার কাছে আমি ওই মানে সাবেকি হাটটা পলার হাতের পলাগুলো আর ইয়াররিংটা যার কাছে অর্ডার করেছি না, তার কাছে আমি একটা পিকক চোকার পুজোর আগে সেটাও কিনেছি। মানে 4টে টোটাল আইটেম কেনার পর এটা একটা জিনিস গিফট করেছে। এটা গিফট হলো কোনো, তা আমি পরে আছি, পরেছি, বাড়ি যাবো, ভুলে যাবো, অন্য কিছু পরে যাবো। হাটটা তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট ব্লগে। এখন আমি রাখছি, বাই। একটু রেস্ট করবো, কারণ উঠেই আমাকে জামা কাপড় ফোল্ড করতে হবে। জামা কাপড়গুলো সব মানে খোলা আছে, ফোল্ড করতে হবে, তারপরে লাইভের জন্য রেডি হতে হবে। মাঝে আবার আমার হাজব্যান্ড আসবে, ওর সঙ্গে আবার মানে দিতে হবে 15-20 মিনিট মানে ফাইটের জন্য, মানে হবেই, ওটা হবেই, চা কফি নিয়ে হবেই। তো ওটা একটু শুই, কারণ দাঁতে না প্রচন্ড ব্যথা করছে। কাল সকালে লাস্ট আমি পেন কিলার খেয়েছি, তারপর থেকে কোনো পেন কিলার খাইনি। আমার হাজবেন্ড আজকে আমাকে যেতে বলছিল দাঁত দেখানোর জন্য, বাট আমার কাছে আজকে টাইম নেই। পিঠ কোমর টোমর সব ব্যথা করছে। তো চলো বাই, টাটা, দেখা হচ্ছে।